ভাইজান দেখেন, এতদিন আপনার ভাই একা ছিল, এর জন্য তার ইনকামের সমস্ত টাকা আপনাদের পেছনে খরচ করছে, কিন্তু এখন আপনার হইতে পারে না। শুনলেন? নিজের কানই তো শুনলেন। আমি আগেই বলছিলাম এই ছোট ভাইটাই না আর বাড়ির মধ্যে রাখবেন, ওদের বাড়ির থেকে বাইর করে দেন। আরে এটা কি কইতেছো তুমি? আমার ছোট ভাইরে বের করে দেব? এই মাইয়া এই বাড়িতে আসার পরের থেকে ধরে আমার লগে খারাপ ব্যবহার করতেছে। আমি তো আপনাকে তেমন কিছু বলি নাই, আপনি অসুস্থ হওয়ার পরের থেকে ধরে আরো বেশি খারাপ ব্যবহার করে। আপনি কিছু একটা করেন। কি হয়েছে ভাবি? কান্না করতেছো কেন? কেউ কোনো কথা বলতেছে না। ভাইজান, ভাইজান, তোমার শরীরটা গরম কেন? তোমার তো জ্বর আসছে, অসুস্থ হইলে কিভাবে? এই অসুস্থ মানুষটার লগে তোমার বউ অনেক খারাপ ব্যবহার করছে। আহা, তুমি থামবা। না, আমি থামব না, আমারে কইতে দেন। আহা, ছোট মাত্র অফিস থেকে আসলো, এই কথাটা তো পরেও বলা যাবে। তোমার বউ এই বাড়িতে আসার পরের থেকে ধরে আমার লগে খারাপ ব্যবহার করতেছে। আজকে দেখো তোমার ভাই অসুস্থ, তার লগে কত খারাপ ব্যবহার করলো। ভাবি, এগুলো তুমি কি বলতেছো? ভাইজান, আয়শা কি বলছে তোমারে? হ্যাঁ, কি ব্যাপার? তোমরা চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? তেমন কিছু না, তুই এসব মাথায় নিস না ছোট। তেমন কিছু না মানে? ছোট, তোরে আমি অনুরোধ করতেছি, এই মুহূর্তে তুই কিচ্ছু বলার দরকার নাই। তুই এসব মাথায় নিস না ভাই। কি বলছো এসব ভাইজান? তোমার সাথে বেয়াদবি করলে সেটা তো আমি কখনোই সহ্য করব না। ছোট, আমি তোরে কিন্তু অনুরোধ করতেছি, এসব মাথায় নিস না। ঠিক আছে, এখন চলো, তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো। আগে দেখি তোমার কি অবস্থা। চলো ভাবি, তুমিও চলো। চলো, তুমি তো আমার আগে বলতে পারতো, তাহলে আমি ওষুধ নিয়ে আসতাম। তোমার জ্বর হয়েছে, তুমি আমাকে জানারও প্রয়োজন মনে করলে না আমারে। এমনিতেই ঠিক হয়ে যাবে তো। এমনিতে ঠিক হয় কখনো? এই, এগুলা কি? ফল। তা তুমি এই ফল নিয়ে কই দিতেছো? ভাইয়ের রুমে যাইতেছি। ভাই তো অসুস্থ, শরীরটা অনেক খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বললো একটু পুষ্টিকর আর ভিটামিন জাতীয় খাবার খাইতে, তাই ভাবলাম ভাইয়ের একটু ফলগুলো কিনে দিয়ে আসি।